শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বললেন, যাহার মূল উদ্য শাখা অদ এমত সংসার বৃক্ষরূপ অশ্বত্থ বৃক্ষ অব্যয় কর্মকাণ্ডাত্মক ছন্দ সমন্বিত চতুর্বেদ ইহার পত্র। যিনি সংসাররূপ অশ্বত্থকে প্রকৃত অবগত হইয়াছেন, তিনিই বেদবিদ। এই সংসার বৃক্ষের শাখাগুলি ঊর্ধ্বে ও অধোদেশে বিস্তৃত, আর এই জীবলোকে ইহার কর্ম অনুবন্ধন মূল সমূহ বিস্তৃত রহিয়াছে। জীবগণ এই সংসার রূপ বৃক্ষের আকার উপলব্ধি করিতে পারে না। ইহার আদি অন্ত মধ্য স্থিতি দুর্ভেদ্য। জ্ঞানীগণ অনাসক্তিরূপ অস্ত্র দ্বারা এর শুদ্ধির লোচ্ছেদন করিয়া ব্রহ্মকে জ্ঞাত হন। ইহাদের আর ফিরিয়া আসিতে হয় না। সকল প্রবৃত্তির উৎসরূপই সেই পরম পদে মন সমর্পণ করেন। যাহারা অভিমান ও মোহত্যাগী হইয়াছেন, যাহারা অনাসক্ত আত্মজ্ঞানময় কামনা শূন্য, যাহারা শীত গ্রীষ্ম সুখ ও দুঃখ রূপ দ্বন্দ্বযুক্ত, একমাত্র তাহারই পরম পদ লাভ করিয়া থাকেন। সূর্য চন্দ্র অগ্নি যাহা প্রকাশ করিতে পারে না, যেখানে আশ্রয় পাইলে জীব পুনরাগমন করে না, তাহাই হইল আমার পরম ধাম। এই সনাতন জীব জগৎ আমারই অংশ মাত্র। জীবাত্মা প্রলয়কালে মন এবং ইন্দ্রিয় সমূহ সহ জীবাত্মা প্রকৃতিতে স্থিত হইয়া পুনরায় সংসারে আসিয়া ভোগে লিপ্ত হয়। বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলে গমন করে, সেই রূপ জীবাত্মা দেহকে ছাড়িয়া জ্ঞান ও মনকে বহন করিয়া আবার নতুন দেহান্তরে গমন করে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় সাহায্য জীবাত্মা মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করিয়া থাকে। দেহান্তর গমনকারী বা দেহ অবস্থিত সদ্গুণান্বিত আত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ দেখিতে পায় না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞান চক্ষু দ্বারা সবই দেখিতে পান। ধ্যান যুগের দ্বারা যোগীগণ দেহস্থিত জীবাত্মাকে দেখিতে পান, কিন্তু আত্মজ্ঞানহীন মূঢ় ব্যক্তিগণ শত চেষ্টাতেও ইহাকে দেখিতে পায় না। সূর্য চন্দ্র ও অগ্নির যেই তেজ এই জগদ্ব্যাপ্ত, সেই তেজ আমারই জানিবে। গামা বিশ্ব চ ভূতানি ধারয়াম্যহমুজসা। আমি নিজ শক্তি প্রভাবে পৃথিবীতে অধিষ্ঠিত থাকিয়া সকল ভূতগণকে ধারণপূর্বক বিরাজ করিয়াছি এবং রসময় সমরূপ ওষুধি সকল পরিপূর্ণ করিতেছি। আমি বৈশ্বানর রূপে সকল জীবের দেহে আশ্রয় করিয়া প্রাণ ও অপান বায়ু যুক্ত হইয়া জৈব জুস্য লেজ্জ পেয় এই চারি প্রকার অন্ন পরিপাক করি। সর্বজীবের হৃদয় মধ্যে আমি অধিষ্ঠিত আছি। আমা হইতই স্মৃতি জ্ঞান ও বিবেচনা শক্তি জীবগণ লাভ করে। আমি বেদের জ্ঞাতব্য বস্তু বেদান্ত কর্তা এবং একমাত্র বেদজ্ঞ জানিবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ত্রিভুবনে খর অর্থাৎ বিনাশীল এবং অক্ষর অর্থাৎ অবিনাশী নামক দুটি পুরুষ বিদ্যমান। তন্মধ্যে খর নামক পুরুষ সর্বজীবে একীভূত আছেন, আর অক্ষর পুরুষ কূটস্থ নির্বিকার রূপে আছেন।
এ খর ও অক্ষর পুরুষ অপেক্ষা উত্তম পুরুষ পরমাত্মা, তিনি নির্বিকার হইয়াও নিয়ন্তা রূপে ত্রিলোক ধারণ করিয়া আছেন। খর অর্থাৎ নশ্বর, অক্ষর অর্থাৎ অবিনশ্বর পুরুষ অপেক্ষা আমি শ্রেষ্ঠ। সেই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং দেহ সমূহে আমাকে পুরুষোত্তম বলিয়া জানিবে। হে ভারত, মোহ নির্মুক্ত চিত্ত হইয়া যিনি আমাকে পুরুষোত্তম বলিয়া জানিতে পারেন, সেই সর্বজ্ঞ হয় আমারই ভজনা করে। ইতি গুজ্জতমং শাস্ত্রমিদমুক্তং ময়া নগ এতৎ বুদ্ধা বুদ্ধিমান সাত কৃতকৃত্যাচ্চ ভারত। হে ভারত, তুমি নিষ্পাপ, সেই জন্য তোমাকে এই অতীব গুহ্য শাস্ত্র কথা বললাম। বুদ্ধিমান যাহা গাত হইয়া কৃতকৃতার্থ হইয়া থাকে। ইতি পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায়।